একদিকে যখন প্রবল বৃষ্টি, বন্যা, পাহাড়ে ক্লাউড বার্স্ট, তখন অন্যদিকে একই সময়ে দেশের বহু জেলায় দেখা যাচ্ছে বৃষ্টির জন্য একেবারে হাহাকার। এই দুই বিপরীত ছবি এখন ভারতের বর্ষার নিউ নর্মাল। কিন্তু এর মাঝেই ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি জানাচ্ছে যে এই বছর দেশের মোট বর্ষার বৃষ্টি স্বাভাবিক বা নর্মাল হতে পারে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে শুধুমাত্র গড় বৃষ্টিপাত দেখে বর্ষার প্রকৃত চরিত্র আর বোঝা যায় না, কারণ চরম আবহাওয়ার ঘটনা এখন অনেক বেড়ে গেছে। এখানে আমাদের শুরুতেই বুঝতে হবে যে স্বাভাবিক বর্ষা বা নর্মাল মনসুন বলতে ঠিক কী বোঝায়। আইএমডি একটা নির্দিষ্ট সময়ের, সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের মোট বৃষ্টির গড় হিসাব করে, আর সেই গড় যদি দীর্ঘমেয়াদী গড়ের কাছাকাছি থাকে তাহলে তাকে নর্মাল মনসুন বলা হয়। অর্থাৎ দেশের কোথায়, কখন, কতটা বৃষ্টি হলো সেই ছবিটা কিন্তু এই সংখ্যায় ধরা পড়ে না। একটা সহজ উদাহরণ দিই, ধরুন একটি এলাকায় সাধারণত 4 দিনে 40 সেন্টিমিটার বৃষ্টি হয়, অর্থাৎ প্রতিদিন 10 সেন্টিমিটার করে বৃষ্টি হয়। কিন্তু এবার যদি সেই 40 সেন্টিমিটার বৃষ্টি মাত্র একদিনেই হয় আর বাকি 3 দিন এক ফোঁটাও না হয়, তাহলে তো মোট বৃষ্টির পরিমাণটা ঠিকই থাকবে 40 সেন্টিমিটার। অর্থাৎ হিসাব বলবে যে বৃষ্টি স্বাভাবিক, কিন্তু বাস্তব ছবিটা কি? একদিন অনেক বৃষ্টি হলো, অতিবৃষ্টির কারণে জল জমবে, বন্যা হবে, আর পরের 3 দিন শুকনো আবহাওয়ায় মানুষ সমস্যায় পড়বেন। এখন বর্ষার সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে বৃষ্টির ধরনে। আগে বর্ষাকালে দেখা গেছে কয়েক সপ্তাহ ধরে মাঝারি হালকা বৃষ্টি হতো, কিন্তু এখন অনেক সময় দেখা যাচ্ছে যে বর্ষাকাল অনেক দিন বৃষ্টি হচ্ছে না, তারপর হঠাৎ কয়েক ঘন্টার মধ্যে একেবারে মাসখানেকের বৃষ্টি একসঙ্গে হয়ে গেল। আবহাওয়াবিদরা একেই বলছেন রেইনফল এক্সট্রিমস বা চরম বৃষ্টিপাতের ঘটনা। এই ধরনের বৃষ্টি শহরে জল জমার, পাহাড়ে ধস নামার, ফ্ল্যাশ ফ্লাডের বড় কারণ হয়ে উঠছে। এই প্রসঙ্গে ক্লাউড বার্স্টের কথা বলতে হয়। ক্লাউড বার্স্ট হলো এমন একটা পরিস্থিতি যেখানে খুব ছোট একটা এলাকার মধ্যে অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বেশি বৃষ্টি হয়। পাহাড়ি এলাকায় এর প্রভাব সবচেয়ে বেশি। হঠাৎ জল, কাদার স্রোত নেমে আসে, নদী ফুলে ফেঁপে ওঠে, রাস্তা ভেসে যায়, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। হিমাচল, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর প্রায় প্রতি বর্ষাতেই এই ধরনের ঘটনা তো দেখা যাচ্ছে। অন্যদিকে আবার দেশের কিছু অংশে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার প্রবণতাও বাড়ছে, যাকে বলা হয় ড্রাই স্পেল। অর্থাৎ বর্ষাকাল চললেও টানা কয়েকদিন বা কয়েক সপ্তাহ প্রায় বৃষ্টিই হচ্ছে না। এতে মাটির আর্দ্রতা কমে যাচ্ছে, চাষের কাজে সমস্যা হচ্ছে, জলাধারে জল কম জমা হচ্ছে, চাষিরা বড় ক্ষতির মুখে পড়ছেন। অর্থাৎ দেশের কোনো একটা অংশ বিধ্বংসী বন্যায় ভাসছে, আবার অন্য কোনো অঞ্চলের মানুষ তখন চাতক পাখির মতো একটু বৃষ্টির অপেক্ষায় রয়েছে। শহরের রাস্তা বৃষ্টির জলে নদীতে পরিণত হচ্ছে, আবার কোথাও তখন কৃষকদের চাষের জমি একটু বৃষ্টির অভাবে ফুটি ফাটা হচ্ছে। কিন্তু এমনটা কেন হচ্ছে? বিজ্ঞানীরা বলছেন এর অন্যতম বড় কারণ জলবায়ু পরিবর্তন। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা বাড়লে বাতাসে বেশি পরিমাণ জলীয় বাষ্প জমা হতে পারে, আর সেই জলীয় বাষ্প একটা সময় একসঙ্গে বৃষ্টি হিসেবে নেমে আসে। ফলে বৃষ্টি কম দিন হয়, কিন্তু যখন হয় তখন খুব বেশি হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়া। সমুদ্রের জল যত গরম হয় তত বেশি জলীয় বাষ্প তৈরি হয়। সেই অতিরিক্ত আর্দ্রতা বর্ষাকে আরও অনিয়মিত করে তোলে। একই সঙ্গে এল নিনো বা লা নিনার কারণেও কিন্তু বর্ষার চরিত্রে একটা প্রভাব পড়ে। এল নিনো হলো মধ্য এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের জল যখন স্বাভাবিকের তুলনায় বেশি গরম হয়ে যায়। এর ফলে ভারতের মৌসুমী বায়ু দুর্বল হতে পারে। অনেক বছরই এল নিনোর সময় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়, ফলে খরার আশঙ্কা বাড়ে। আর লা নিনা ঠিক উল্টোটা। লা নিনা প্রশান্ত মহাসাগরের সমুদ্রের জল যখন স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা হয়ে যায়। সাধারণভাবে এটা ভারতের মৌসুমী বায়ুকে শক্তিশালী করতে পারে, ফলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময়ই বন্যার ঝুঁকি বাড়ে। এছাড়াও আগে যেখানে ধরুন খোলা মাঠ ছিল, জলাভূমি বা পুকুর ছিল, সেখানে তো এখন কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে, বহুতল তৈরি হয়ে যাচ্ছে। ফলে অল্প সময় যদি বেশি বৃষ্টি হয় তাহলে জল মাটির নিচে ঢুকতে পারে না, দ্রুত জল জমে যায়। তাই অনেক সময় শুধু অতিবৃষ্টি নয়, অপরিকল্পিত নগরায়নও শহুরে বন্যার বড় কারণ হয়ে দাঁড়ায়। ভারতের বর্ষা এখনো দেশের কৃষি, অর্থনীতি এবং কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু জলবায়ু পরিবর্তনের এই সময়ে বর্ষার চরিত্র বদলাচ্ছে। সুতরাং এবছর যদি রিপোর্টে লেখা থাকে যে স্বাভাবিক বর্ষা, তবুও কিন্তু বাস্তবে দেখা যাবে যে দেশের কোনো অংশে বন্যা, ক্লাউড বার্স্ট, ভূমিধস, আবার অন্য প্রান্ত খরা বা বৃষ্টির ঘাটতির মুখোমুখি হচ্ছে।
আর এটাই আজকের ভারতের বর্ষার সবচেয়ে বড় বৈপরীত্য।